হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একাডেমিক আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 তে কি ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে। এই ভিডিওটা দেখলে আপনারা রাইটিং টাস্ক 2 তে কি ধরনের কোয়েশ্চেন টাইপ আসে তা নিয়ে একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। একাডেমিক আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 তে কোয়েশ্চেন টাইপ থাকে মূলত 5টা। প্রথম কোয়েশ্চেন টাইপটার নাম হলো অপিনিয়ন অথবা এগ্রি অর ডিসএগ্রি। অপিনিয়ন এসে মানেটা কি আমরা দেখি। এখানে একটি মাত্র মতামত দেয়া থাকে এবং জানতে চাওয়া হয় আপনি সেটির সাথে একমত বা দ্বিমত। মানে একটা মতামত, একটা স্টেটমেন্ট আপনাকে দিবে, এটার সাথে বলবে যে আপনি এটার সাথে এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন। তো এই অ্যাসেটা বুঝার নিয়ম কিভাবে বুঝবেন, এই দেখেন প্রশ্নে লেখা থাকবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে এই ধরনের এটা একটা কোয়েশ্চেন, আমি কয়েকটা কোয়েশ্চেন এখানে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরেন এই একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টটার পরে জিজ্ঞেস করেছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হোয়াট ইউর অপিনিয়ন, অথবা এই দেখেন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি একটা স্টেটমেন্টের পরে। তাহলে বুঝতে পারলাম কিভাবে আপনি চিনবেন কোয়েশ্চেনটা। তো এখন আপনার আমার কাজ কি, আমরা কি করব, আপনি চাইলে 100% একমত হতে পারবেন স্টেটমেন্টের সাথে, অথবা 100% দ্বিমত হতে পারেন, অথবা মাঝামাঝি অবস্থান নিতে পারেন। তবে নিজের অবস্থান পরিষ্কার রাখা জরুরি। মানে আপনি যে এসেটা লিখবেন সেটাতে আপনি হয় একমত থেকে লিখবেন, আর নইলে যে আমি এটার সাথে একমত না, এভাবে পুরা এসেটা লিখবেন। আর যদি মনে হয় যে এটার মাঝামাঝিতে লিখবেন, তাহলে মাঝামাঝি অবস্থানে সুন্দরভাবে ক্লিয়ার করে, আবার বলতেছি, তবে নিজের অবস্থান পরিষ্কার রাখা জরুরি। আপনি নৌকার এ পাশে আছেন না ও পাশে আছেন, এটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তাহলে রাইটিং টাস্ক টু কোয়েশ্চেন টাইপের মধ্যে প্রথম কোয়েশ্চেন টাইপটা আমরা বুঝলাম। 2 নাম্বারটা আমরা একটু দেখি। 2 নাম্বার টাইপের নাম হলো ডিসকাশন, ডিসকাশন উইথ ভিউজ কোয়েশ্চেন টাইপটার নাম। তো এটা কিভাবে কি দেখেন, এখানে একটি বিষয়ে দুটি ভিন্ন পক্ষ বা মত দেওয়া থাকে, আপনাকে দুটি পক্ষে আলোচনা করতে হবে। তার মানে এখানে আপনার দুইটি ভিন্ন পক্ষ থাকে, দুইটা পক্ষ থাকে, তাদের মত দেওয়া থাকে, আপনাকে দুটোটা নিয়েই ডিসকাস করতে হবে। লেখাই আছে ডিসকাস বোথ ভিউজ। তো কিভাবে চিনবেন, এই দেখেন প্রশ্নে লেখা থাকবে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। এই দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, 3টা এক্সাম্পল দেওয়া আছে। এগুলা হলো কোয়েশ্চেন স্টেটমেন্ট, আর নিচে দেখা আছে, এই দেখেন লেখা আছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। আচ্ছা, তো এখানে আমরা কি কাজটা করব, প্রথম বডি প্যারাগ্রাফে এক দলের যুক্তি এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফে অন্য দলের যুক্তি তুলে ধরতে হবে। তার মানে আপনি এখানে যে স্টেটমেন্ট, এখানে একজন এক কথা বলেছে, আরেকজন আরেক কথা বলেছে, দোনোটাই আপনার উত্তরে রাখতে হবে। শেষে নিজের মতামত, এখানে বলছে অপিনিয়ন, তো শেষে দুইটার মতামত আলোচনা করার পরে লাস্টে আপনি আপনার অপিনিয়ন দিয়ে দিবেন। তাহলে কোয়েশ্চন টাইপটা আমরা বুঝলাম, কিভাবে আপনি কি কাজ করবেন এই কোয়েশ্চনটা টাইপ হলে, এটা সম্বন্ধে আইডিয়া পেলাম। তো 3 নাম্বার কোয়েশ্চেন টাইপটা আমরা একটু দেখি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এটা হলো কোয়েশ্চেন টাইপ 3। তো এটা কিভাবে কি, কোনো একটি নির্দিষ্ট প্রবর্তনা বা পরিস্থিতির ভালো মন্দ নিয়ে আলোচনা করা। মানে একটা পরিস্থিতি আপনাকে বলে দিবে, এটার ভালো এবং খারাপ দিক নিয়ে আপনি নিয়ে আনসার করবেন। তো প্রশ্নটা কিভাবে বুঝবেন, দেখেন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এই দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে, 3টা এক্সাম্পল দেয়া আছে। এই দেখেন এখানে একটা স্টেটমেন্ট দেয়া আছে, এখানে বলা হয়েছে যে এগ্রি করেন না ডিসএগ্রি করেন। আর বাট একটা জিনিস সবসময় এই কোয়েশ্চেনটাতে মনে রাখবেন, সতর্কবার্তা, যদি প্রশ্নে জিজ্ঞেস করে ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, তবে আপনাকে অবশ্যই একটি পক্ষ নিতে হবে যে সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি। মানে যেমন দেখেন এই কোয়েশ্চেনটাতে এটা বলা আছে অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। আমরা আবার দেখি এখানে লেখা আছে, মানে এই প্রশ্নটার এইটা বলে দিয়েছে আপনাকে আপনি কি করবেন। তো আমরা বুঝে ফেললাম এটা হলো আপনার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। বাট সতর্ক থাকবো আমরা কি, তবে আপনাকে অবশ্যই একটি পক্ষ নিতে হবে যে সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি। মানে এই স্টেটমেন্টটা দেয়া থাকলে কোয়েশ্চেনে আপনাকে যে কোনো একটা পক্ষ নির্ধারণ করে ওটা নিয়ে আনসার করতে হবে। এই দেখেন, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর কোয়েশ্চেনে কোথায় আপনি সতর্ক থাকবেন এবং কিভাবে আপনি জিনিসটা সলভ করবেন। 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার কোয়েশ্চেন টাইপটা হলো প্রবলেম অ্যান্ড সলিউশন অর কজেস অ্যান্ড সলিউশন। এটা হলো 5 নাম্বার টাইপ। তো এখানে কি হয়, এখানে একটি সমস্যা যেমন পরিবেশ দূষণ বা যানজট দেওয়া থাকে, আপনাকে এর কারণ বা সমাধান লিখতে হবে। মানে একটি সমস্যা দেওয়া থাকে, এটার কারণ এবং সমাধান আপনি লিখবেন। তো কিভাবে চিনবেন প্রশ্নটা, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড সাজেস্ট সাম সলিউশন। এই দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে।
এক্সাম্পলে এই ধরনের প্রবলেম বা সলভড বা এভাবে দেয়া থাকবে ব্যাড ইফেক্ট বা ডান অ্যাবাউট দিস প্রবলেম। এভাবে এই কোয়েশ্চেনটা বুঝতে পারবেন যে এটা এই টাইপের কোয়েশ্চেনে পড়েছে। তো আপনার কাজ একটি প্যারাগ্রাফে সমস্যার কারণগুলো এবং অন্য প্যারাগ্রাফে সেগুলোর কার্যকর সমাধান আলোচনা করা। মানে ১ম প্যারাগ্রাফে আপনি সমস্যার কারণ কি লিখবেন, তারপর প্যারাগ্রাফে আপনি এটার সমাধান কি হবে এই জিনিসটা এভাবে দিয়ে আপনি এই কোয়েশ্চেন টাইপটা সলভ করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন ৫ নাম্বারটা হলো 2 পার্ট কোয়েশ্চেন। ৫ নাম্বার টাইপটা হলো 2 পার্ট কোয়েশ্চেন বা ডাবল কোয়েশ্চেন। তো এখানে কিভাবে কি হয়? এখানে একটি বিষয়ের উপর সরাসরি ২ টি ভিন্ন প্রশ্ন করা হয়। তো কিভাবে চিনবেন? সরাসরি ২ টি প্রশ্ন চিহ্ন দেওয়া থাকলে যেমন অন আমি বাংলায় দিয়ে দিয়েছি আপনাদের জন্য। কেন মানুষ একা থাকতে পছন্দ করে? এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে। আবার বলছে এটি কি সমাজের জন্য ভালো নাকি খারাপ? এই দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এখানে একটা কোয়েশ্চেন মার্ক ২ টা। তার মানে এটা 2 পার্ট কোয়েশ্চেন। তো এখানে কিভাবে কি করবেন? আপনার কাজ প্রতিটি প্রশ্নের জন্য আলাদা, আলাদা প্যারাগ্রাফের উত্তর দেওয়া। তার মানে এই কোয়েশ্চেনটার জন্য একটা প্যারাগ্রাফে আপনি আনসার করবেন, এই কোয়েশ্চেনটার জন্য আরেকটা প্যারাগ্রাফে আনসার করবেন। তো এই ছিল IELTS একাডেমিক IELTS এর রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চেন টাইপ ৫ টা। ৫ ধরনের কিভাবে কি করবেন তা বুঝিয়ে দিয়েছি। আর আপনারা যদি চান যে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করবেন, কিভাবে লিখবেন, আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের জন্য ভিডিও দিব। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।